মধ্যে সরকারি ভর্তুকি পেয়েছে 184 জন, 266 জনের মধ্যে 184 জন সরকারি ভর্তুকি পেয়েছে এবং এবং অনেকে এখনো ভর্তুকির জন্য আবেদন করেনি, বাকিরা আবেদন করলে তারাও পাবে এবং এটা 1 মাসের মধ্যে পেয়ে যায়। আপনি যদি পয়সা নেই, আমি ব্যাংকে সাহায্য করবে, ব্যাংক 7% ইন্টারেস্টে আপনাকে লোন দেবে। এই পর্যন্ত 95 জন মানুষ, 95 পরিবার ব্যাংক থেকে ঋণ নিয়েছেন 1,75,66,000 টাকা। ব্যাংক দিতে বাধ্য এবং সেজন্য কোনো গ্যারান্টি দরকার নেই, কারণ আপনার বাড়িতেই আপনি লাগাচ্ছেন। সুতরাং এটা 1,75,00,000 টাকা, 66,000 টাকা আপনার 95 জন ব্যাংক থেকে ঋণ নিয়েছে এবং বিদ্যুৎ বিল শূন্য হয়ে গেছে। এরকম আবার কারো কারো কম হয়, যদি আপনার কিলোওয়াটের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু লাগাবেন। বলে আমি একটু কমাবো, আমি ফ্রি চাই না, কিন্তু একদম শূন্য হয়ে গেছে 70 জনের। এই 70 জনের শূন্য হওয়ার পরেই টাকাটা ওই আমাদের অ্যাকাউন্টে শূন্য হওয়ার পরে যা পাচ্ছি এটা, এবং এই যে টাকাটা পাচ্ছি আমাদের যে কিনছে, এই যে বিদ্যুৎ নিগম কিনছে, কত করে কিনছে? পার ইউনিট 2 টাকা 65 করে টাকা করে কিনছে আমাদের থেকে। যে বিদ্যুৎ আমি যত বেশি উৎপাদন করব কিনতে বাধ্য, কারণ এগ্রিমেন্ট ইজ দেয়ার। সুতরাং কিনছে এবং তারা আমাদেরকে 2 টাকা 65 পয়সা করে পার ইউনিট আমাদের দিচ্ছে। আমাদের রাজ্যে যে 1 ইউনিট বিদ্যুতের আপনারা যে নিচ্ছেন, 1 ইউনিট বিদ্যুতের জন্য গড় মূল্য হয় 7 টাকা 56 পয়সা, ঠিক? আচ্ছা, তো আজকে এখানে আপনারা জানেন আমাদের গভর্নমেন্ট ঠিক করেছে যতগুলি সরকারি, আগরতলা শহরের যতগুলি সরকারি, সেগুলি হবে ক্যাপেক্স মডেলে। আমরা টাকা দিয়ে দেব, আমরা এটা নাকি শহরের বাইরেগুলি, একটা হলো রেস্কো মডেল আর একটা হলো ক্যাপেক্স মডেল। সরকারি বিল্ডিংয়ের জন্য সরকার টাকা দেয়, বিল দেয়। এই জন্য ত্রিপুরার যে যত সরকারি প্রতিষ্ঠান আছে সব আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সব সোলার লাগিয়ে দেব। এই জন্য দুটো মডেল আছে, একটা হলো ক্যাপেক্স মডেল, একটা রেস্কো মডেল। একটা মডেল হলো আমি পয়সা দেব না, টেন্ডার ডাকবে, টেন্ডার দেখে সংস্থা আছে ভারতবর্ষে এরকম অনেক, তারা লাগিয়ে দেবে। আপনার যেমন এখন ধীরে ধীরে আপনারা যখন বিল দেন, তা এই বিলগুলি তারা কালেক্ট করবে, কারণ তারা লাগিয়ে দিচ্ছে। আরেকটা হলো সরকার টাকা দিয়ে দিচ্ছে ওদেরকে, তারা ডাইরেক্ট লাগাচ্ছে। এই দুটো মডেলের মাধ্যমে আমরা এগুলি সারা রাজ্যে করার চিন্তা করছি এবং আমাদের টার্গেট যে 2027 মার্চের মধ্যে 50,000 মিনিমাম আমাদের টার্গেট ত্রিপুরা রাজ্যে 50,000 গ্রাহককে এর আওতা আনা, এটা আমাদের টার্গেট। আমরা গত 1 বছরে 24 সালের 1 এপ্রিল থেকে 30 এপ্রিল 2025 পর্যন্ত 1015টা বিদ্যুৎ চুরি বিরোধী অভিযান সংগঠিত করেছে, 10,779টা হুকলাইন ছিন্ন করা হয়েছে, জরিমানা করা হয়েছে 4,19,00,000 টাকা, 4,19,02,498 টাকা। বলবেন জরিমানা না করছেন, পয়সা লিখছেননি? হ্যাঁ, আদায় হয়েছে কত? 3,37,45,775 টাকা। আপনাদের সদর্থক ভূমিকা দরকার। আপনারা জানেন খুব রিস্কি গেম। আমরা কিন্তু একটু আগে আমাদের 2 অফিসারের সাথে ভিতরে কথা বলছিলাম, SLDC একটা শব্দ আছে। সারা পৃথিবীকে যদি সন্ত্রাসবাদীরা যদি মনে করে কোনো যুদ্ধ লাগবে না, প্রোটেক্ট ইন্ডিয়াকে ডার্ক করে দেব, SLDC। আপনারা ভাবছেন পরমাণু টরমাণু কিচ্ছু না লাগে না।
SLDC কোথায় আছে আপনারা ভালো করে জানেন না, একটা জায়গায় আছে আমাদের। আমরা আরেকটা এরকম যদি বিপদ হয়, যাতে আগামী দিনে কোনো রিস্ক না থাকে, সেই জন্য ব্যাকআপ আমরা কুমারঘাটে চিন্তা করছি, আরেকটা ব্যাকআপ। আজকে এই জন্য দেশের প্রধানমন্ত্রী স্পেশাল মিটিং করিয়েছে যে বিদ্যুৎকে সেফ রাখতে হবে। আপনারা তো মনে করছেন আপনারা মানে সাধারণ বিদ্যুৎ পাইবই, আরে বিদ্যুৎ কোত্থেকে আসে, কিভাবে? আমার জেনারেট, তারপরে ট্রান্সমিশন, দেন ডিস্ট্রিবিউশন। তারপরেও আমরা নতুন করে, এবং এই কিছু দিনে আপনারা জানেন গত 7 বছরে আমরা ত্রিপুরা রাজ্যে 6টা 132 কেবি সাবস্টেশন বসিয়েছি। এই জন্য আমাদের টাকা গেছে 160 কোটি টাকা। আমরা 31টা 33 কেবি সাবস্টেশন বসিয়েছি, এই জন্য আমাদের টাকা গেছে 186 কোটি। আমরা ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ, আমরা জানেন কি ছিল, ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখার জন্য আমরা মোট 370 কিলোমিটার, বিশেষ করে শহরাঞ্চলে আন্ডারগ্রাউন্ড কেবল বসিয়েছি, 225 কোটি টাকা গেছে। গ্রামাঞ্চলে ঝড় তুফানের সময় বিদ্যুৎ ঠিক রাখার জন্য 1290 কিলোমিটার কভার্ড কন্ডাক্টর আমরা লাগিয়েছি। গ্রামাঞ্চলে বিদ্যুৎ চুরি বন্ধ করার জন্য এবি কেবল আমরা করেছি, সব মিলিয়ে 11,896 কিলোমিটার আপনারা জানেন। তারপরে আমরা 1,61,728টা প্রিপেইড মিটার আমরা অলরেডি বসিয়েছি, এবং 55,419টা ইলেকট্রনিক মিটার আমরা বসিয়েছি। আমরা ধীরে ধীরে সবটা জায়গায় স্মার্ট মিটার অ্যান্ড প্রিপেড মিটার চিন্তা ভাবনা করছি। এরপরে যখন আমরা মিটার চুরি ধরতে যাই, আমাদের কর্মীরা মার খায়। আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কচ্চিখানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবেই। পিআর গোল্ড কচ্চিখানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ছাঁচ। পরিবেশক মাস্টার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন 7085060785।